প্রায় আমরা প্রশ্ন শুনি যে আমি মোটা হয়েছি তাতে কি, তার জন্য হার্টের অসুখ হবে কেন? আমরা জানি যে মোটা হওয়া মানে অবেসিটি না, প্রথম দিকে আমরা বলি অল্প মোটা হওয়া, তার বেশি মোটা হয়ে গেলেই আমরা বলি যে অবেসিটি। দেখেন অবেসিটিটা কি হয়, অবেসিটিতে ব্লাড সুগার বেড়ে যায়, তারপরে ব্লাড প্রেশার বাড়ে, কায়িক পরিশ্রম করতে পারে না বলে হাইফাই করে, তার শর্টনেস অফ ব্রেথ হয়, অক্সিজেন কম পায়। এবং এই অবেসিটির জন্যেই আবার দেখা গেছে যে যেহেতু উনি খাওয়া দাওয়া বেশি করেন, তার কোলেস্ট্রল বেড়ে যায়। এবং ডায়াবেটিসটা আমরা জানি যে ডায়াবেটিস হার্ট অ্যাটাক হওয়ার জন্যে উপসর্গ, একটা উপলক্ষ্য। যেমন ডায়াবেটিস হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় 3 থেকে 4 গুণ বাড়ে, অবেসিটি হলে ব্লাড প্রেশারও বেড়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, অবেসিটির সাথে ডায়াবেটিস, প্রেশার এবং অক্সিজেনের কমতি সব একসাথে সংশ্লিষ্ট। এবং দেখা গেছে যে আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন অবেসিটি হলে রোগী চলাফেরা করতে কষ্ট হয়, ভেন্টিলেশনে কষ্ট হয়, অর্থাৎ অক্সিজেন নিতে কষ্ট হয়, এবং হার্ট ফেলিয়ারে যায়। এই ক্ষেত্রে আমরা বলি কর পালমোনারি, মানে হার্ট ফেলিয়ার, অবেসিটির কারণে হার্ট ফেলিয়ার। অনেকে প্রশ্ন করেন আমার তো হার্টের অসুখ নেই, তা আমি হার্ট ফেলিয়ার পায়ে পানি আসলো কেন? এটা কারণ হলো যখন তিনি অবেসিটিতে ভুগছেন তখন উনি এক্সপ্যানশন অফ লাংস হয় না ভালো মতো, উনি অক্সিজেন পান না, এবং সব টিস্যু, সারা শরীরেই সব টিস্যুতেই অক্সিজেন কম সরবরাহ হয়, তাতে তার কার্যক্ষমতা কমে যায়। যেমন হার্টের কার্যক্ষমতা কমে যায়, তাতে হার্ট ফেলিয়ার হতে পারে, লাংসের কার্যক্ষমতা কমে যায়, এবং অক্সিজেন যেহেতু পায় না অন্যান্য রোগও বেশি বেড়ে যায়। রিসেন্টলি আমরা পেয়েছি একজন বাংলাদেশেই 130 কেজি ওজন ভদ্রলোক, ইয়াং ম্যান, 23 বছর বয়স। উনি আমাদের কাছে আসছেন হার্ট ফেলিয়ার নিয়ে, কারণ উনি মোটা হয়ে গেছেন। তা মোটা হওয়ার কারণগুলোর মধ্যে আপনারা জানেন যে বেশি খাওয়া, কম পরিশ্রম করা, ক্যালোরি বেশি খাওয়া, কম পরিশ্রম করা, কিছুটা জেনেটিক কারণে থাকতে পারে এই রোগীর ব্যাপারে। কিন্তু আমরা দেখেছি এই অবেসিটির কারণে এখন তিনি কাজকর্ম করতে পারেন না। হার্ট ফেলিয়ার আমরা চিকিৎসা করছি, খাওয়া দাওয়া নিয়ম মানাচ্ছি, যাতে উনি মানেন, তাহলে আস্তে আস্তে তার হার্ট ফেলিয়ারটা কন্ট্রোল হয়ে যাবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।